ও যে তোমার জামাই ও যে আদম ব্যবসা না কিতা হয় ও তা ব্যবসা যায় এখানে গো ভাই আরে একবারে তুমি নিশ্চিন্তা থাকো মনে করিলাও তোমার ভাই আইছে আচ্ছা কৌসানি কেন আমার দুষ্টা কিতা আমি কইয়া দিছি নি ফুয়ারে যে তুই ওটা ওটা ব্যবসা কর আদম ব্যবসা কর কইছি না আমি তো জোয়ারি মতিনটা চিনি টেকা দেওয়ার বাদে এখন দেখি বেটা বিহেভ বালা নাই ও আনিলিমু ও দিলাইমু ও জো করিলি সেঙ্গে উজায় ব্যাংকে উজায় কইয়া ফুটে তাই লিউস আমার তাই নো উদাই গেছ হ্যাঁ আই রে বাপ রে বাপ তুই নেই তো ব্যবসা থাকতে কি তা লাগে আদম ব্যবসায় অতি রতি মহারতি ই গাঙ্গাতে পাইয়া গেছেন কুলকিনারা পাইছেন না 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 তাই না এই ব্যবসা করা লাগবে ব্যবসা আছে বালা ব্যবসা কর নাম কিতা হইছে তোমার হইছেটা কিতা কিতা হইছে না ওখান কো ওখানে তো জিকাই আর কি তো হইছে সিল্লাই এখানে আস্তা বাড়ি মাথাত লইলিরা ও ডং ও তোমার আমি ডং নাই ওই। তোমার ফুয়া ডং কত জাতের ব্যবসা থাকতে হে আদম ব্যবসা গেল কি তাহলে আর দুনিয়ার ব্যবসা নাই মানুষের ব্যবসা করিয়া খাই না নাম খামাইরা ক্ষেত্রে খামাইরা জজ খামাইরা কোটি কোটি টাকা ইনকাম করা না না তাই গেছে না আদম ব্যবসা দলালিত গেছে তাই একটা কথা কই নানি মানছে যে গোরের কথা বাড়া মানছে কিলা জানে একমাত্র তোমার লাগান বাপ যার গরু আছে নানি বাড়া মানছে কেন আস্তা গাঁর মানছে দেশের মানছে জানবো খবর ও মাইয়ে ও সাবানা বেগ মিস্টার সাবানা বেগ তুমি কিতা বুঝাইতা চাই যায় আমি কিন্তু দয়ুস না কিন্তু আমি ফেসলা গাওড়া আছে ওনার কথা নিয়ে হন বেসলাম আমার সুন্দর করে বুঝাই রাখো বুঝাইয়া কিতা কইতাম ওখান বুঝার মতো কিতা আকল তোমার গেছে নাইনি তোমার ছোটো ফুয়াইও চিল্লায় তুমিও চিল্লাও চিল্লানি সারা আমার ফুয়াই যদি আদম ব্যবসায়ী না কিতা তুমি কইরা করের বালা কথা তারে বুঝাইয়া কো না কেনে যে রে বাবা এই ব্যবসা বালা না অন্য কোনো ব্যবসা করতো বাইগুড়ে লগে লইয়া আমিও তো জোয়ান আছি তুমি তার বুড়ো হয়ে গেছো না আমিও আছি লগে আমিও সাথ দি মনে তাউজুবিল্লাহ তাকফিরুল্লাহ আল্লাহ আল্লাহ সাবানা কিতা কয় প্রয়োজনে বুঝলে আমিও সাথ দিতাম ইয়ে রে সাবানা একটা কথা সাফ সেটা বুঝিয়ে রাখো পুরো তালিয়া নাইনি ইটা খাতার নাম লেখাইতা না প্রয়োজনে ঠেলা গাড়ি চালাইবা রিক্সা চালাইবা এর মধ্যে ইটা চাইতে যাইতা না পুরো তালি কিতা কইলাই প্রয়োজনে তুমি রিক্সা চালাইবা তবু এই ব্যবসা করতে না আচ্ছা কইছি আচ্ছা শুনিতে আমি এই ব্যবসা কিতা অত খারাপ নেই আমি তো দেখি কত মানছে ইটা ব্যবসা করা বিদেশ নিরা আন্ডা দিরা তার মা লতাত কিতা মানে ইসা দিলাইতাম নি লতা দিশা দিবা না আমার কলজা দি রান্ধা আমি জানি না তোমার হুরের মাতো কোনো ন শুনো ইয়া চিল্লাইয়া সারা বাড়ি মাথাত লই দিছো কিতা হইছে না গো মাই আমি বুঝিন পাগল হয়ে গেছি আমি বাড়ি মাথা তুলেছি আমি বালা মানুষ নাই আমি যত ফসা ব্যবসা জানি সরি কইতাম তোমার হরিয়ে কইতা আব্বা কিতা হইছে মাথা ঠান্ডা হনে মানে কিতা হইছে আব্বা কিতা সমস্যা কিতা আচ্ছা দুনিয়ার কিতার ব্যবসা নাই ও যে তোমার জামাই ও যে আদম ব্যবসা না কিতা হয় ও তা ব্যবসা যায় এখানে গো ভাই মানুষ ওডল ব্যবসা করা মানুষ অফিস আদালত তো চাকরি চাকরি করা মানুষ গিয়া ও বিভিন্ন রেস্টুরেন্টও কাম করা জানি আপনি যে কইরা আদম ব্যবসা তো খারাপ নাই আব্বা বালা ব্যবসা আপনি মাথা ঠান্ডা হন আপনি বুঝতে পারবেন ওই ওই বৌমা ও ওখান তোমার হুরে তুমি বালা করে বুঝাও যে আমার ফুয়ে বাদ কিচ্ছু করেন না ভালোও করে না বুঝতে কিতা আইয়া সারা বাড়ি চিল্লাই লই লিছো আচ্ছা আম্মা আপনি নামাতে না আমি আব্বার বুঝাই হইরাম বুঝাও। আব্বা আমি আপনারে বুঝাই কইম না আপনি করাই আমি আপনারে বুঝাই কইম ও বেটি মাই তুমি তো বুঝলাই না তোমার হরির লেখা আগে বুঝো আমি কিতা হয়ে যায় আমার তো সন্দেহ লাগে আমার ফুয়ারে কিতা আমি চিনি নাইনি হে যদি বালা ব্যবসা মনে করতো তো তার বাই জরে নিল নুরে নানিয়া খোরা কিতা আমি লাগাবারে বাপুরে নে রে ও পাপু 2 দিন আগে খাইতে পারছে না বালা কাপড় কিনতে পারছে না আর এখন করে কিতা জানো নি বেফাই লাগান টাকা পয়সা কিলা আছে হুরার ও তো ভিআইপি হুন্ডা লইয়া চালাইটা রে আমার তো সন্দেহ লাগে পরে নিহিতে বিপরীত হয়ে যায় আমি পারতাম না গমাই আমি আর পারছি না এই মানুষের লগে পারলে দেখো তুমি নি বুঝাইতে পারো আমি করে যাইতাম না ওই তুমি করো যাও কি এনে করো যাইতা এখানে যাও তোমার পর কাস্টমার আইন যা তো কেন হো যাই তানি বেতে দেখা লই পেটে আব্বা আসতে মাতুন না মাইজি উনলে কিতা কইব আব্বা আপনি গড়াই আমি আপনারে বুঝাই কইরাম আপনি আতো গড় আপনি গড়াই না কেন আমার লগে গড়াই না আল্লাহ আল্লাহ আমার তুই নেত না কি তুই কিতা বুঝতাম আমি আমারে তাই বুঝাইয়া বাড়িতে ইয়া চিল্লাইয়া লই লিলা আস্তা বাড়ি মাথাত ফুয়ারে পারছুন না বুঝাইতা ফুয়ারে বুঝাও না কেন সাহস থাকলে ফুয়া লগে ফোনে মাতো এটা ফুয়ারে বুঝাও ও ই ব্যবসা নাই আরেক ব্যবসা কর নাইকাল খোয়ার লগে লগ নাই যত চিল্লানি বাড়িতে ইয়ার যত চিল্লানি আমার লগে আম্মা খাও কিতা কইতা কিতা লাগিছুন হ্যাঁ আব্বার বহুত কষ্ট হই নিরা হরি তুই আইছি আপনি চিল্লাই যখন আব্বা আবার উঠি দিবানে চিল্লানি আচ্ছা কৌসানি কেন আমার দুষ্টা কিতা
আমি কইয়া দিছি নি ফুয়ারে যে তুই ওটা ব্যবসা কর আদম ব্যবসা কর কইছি নি আমি না না আপনি তো কিছু কইছেন না, আমরা তো কেউ কিছু কইছি না, এটা তো তাইনের ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুমিও বুঝাইয়া ঠিক করতে পারবে না। এখন করতাম তুমিও বা করতাই কি তার আমিও করতাম কি তাই পারেন জানি তার ফুয়া লোকে মাতিতা। আচ্ছা আম্মা, আব্বারে বহুত কষ্টে ঠান্ডা করে দিয়েছি, আপনি এবলা আব্বার ঠান্ডা চাপ যান নিরাই ওই গেছেন, আপনি একটু হন গিয়া তাই লোক সুন্দর করে মাতকা। এরে বৌমা আমি কইয়া দিলাম আমার লোকে যেন উল্টা পাল্টা মাতুই না, যদি উল্টা পাল্টা মাতুই না নিতে কিন্তু আমি কিতা কইমু আমি পরে বুঝ পাই। আচ্ছা আম্মা আপনার লোকে মাত্তা নাই, আমি কই মনে কি একটা অবস্থা রে বাবা, আমি আর পারাম না, তাই একটা কল দেবো লাগবো আমার, আমি কিতা যা করতাম। দৌড়ো শোনো খালি ফোন খান তার দৌড়ো। হ্যাঁ এটা দেখি আমার সুন্দরী ফোন দিলে। হ্যালো, কিতা কর সুন্দরী, কিতা খবর? সুন্দরী পরে কইবাই, আমি কিছু বুঝলাম না, তুমি কিতা হ্যাঁ ইদানি তুমি কিতা ব্যবসা ধরছো? এরে শুনো, আমি কিতা কই বুঝিও আমার কথা। আব্বা ওবাই গুনানো গেছলা বাড়িয়া, খেয়ে আব্বারে কইয়া দিছে তুমি আদম ব্যবসা করো, ও তো তাই না ইয়া বাড়ির মাঝে একবারে চিল্লাইয়া হাউকাইয়া আস্তা বাড়ি মাথা তুলে দিছে। ইয়া মালিক, আব্বার ইটা শেষ হইল। আচ্ছা আমি যেটাও করলাম বুঝছো নি, এটা তো আমার ফ্যামিলির লাগিও করলাম না, আর সরুর লাগি করলাম। তুমি আব্বারে একটু উল্টা পাল্টা জেলা বারো বুঝাই লিও। আল্লাহ মাহবুদ, আমি তো যতটুক পারলাম আমি বুঝাইলাম, বুঝছো রে? ও যাইয়া আব্বা চিল্লাইরা, আমি আব্বার এখন সুন্দর মতো বুঝাইয়া নিরা হরিতে আইছি। আম্মাও লগে চলে গেছে, আম্মারও এখন লাস্ট মুহূর্তে বুঝাইছি। না আব্বার কথা হইল যে নূর গরুর মাঝে নূরের গরু তুইয়া তুমি এখানে পাপ্পুরে খামো লাগাইলা, নূরে এখানে খামো লাগাইলা না, ও তো আব্বার সমস্যা। ঠিক আছে, আমি নূরে তৈয়া পাপ্পুরে খামো লাগাইরাম, কিন্তু সেনে খামো লাগাইরাম বুঝছো নি, ইকান তো তুমি তাই বুঝতাই না, ইনো একটা কারণ আছে, এর লাগেও তারে খামো লাগাইছি। আব্বাই সন্দেহ কররা যে তুমি নূরে তুইয়া পাপ্পুরে এখানে তুমি খামো লাগাইলে, ওনো তাইনের কাছে সন্দেহ লাগে। ও অন্য তাকি যাও, ইগু আমি এমনিও বুঝাইয়া কইমু তোমারে, বুঝাইয়া না হইলে তুমি বুঝতাই না, বুঝছো নি? আপাতত আমি বিজনেসটা স্টার্ট করছি না নি, আমার বিজনেসটা ওইকে দেও। কিতা হইতাম রে শোনা, তোমার এটা কত যত বিজনেস আর কত যত ব্যবসা বাণিজ্য এটা আমি বুঝতাম না, আমার এটা মাথা বাইতে হামাইতেও না। তুমি তোমার জেলা পারো, তুমি বুঝাই শোনা, রাখি তো। আচ্ছা তাই রে, আমি অফিসে আছি এখন, তা রাখি দেই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কিতা বিজনেস করতে করো, দেখো সে শোনা, আমার কোনো ফেসালো চালো ফালাইও না। আচ্ছা রাখি তো। দেখো জানবা আব্বারে আবার এটা উল্টা পাল্টা জিনিস খেয়ে খাওয়াত গেলাম, এটা বিপদে পড়লাম তো, কিতা যে করতাম। আচ্ছা যাও, তাই বাদে দেখা যাইব না, আব্বাই তো ফোন দিলাইবা। তাইনোর লোকে মাথাও যায় না, মানে তাই না আমার জেলা ফামিলা মানে বুঝ দিলেন, আমারও তো বুঝ দিলে এটা ঠিক আছে, তো গরুর সবরে বুঝ দিতে নানি, সবার লোকে মাথা নানি না, এজনে এরকম মাত কথা মাতই। আমি সেমনি কিতা করতাম, আমি পড়ে গেছি দুই নৌকার মাঝখান, হবাই গেলেও সমস্যা, হবাই গেলেও সমস্যা, আমি খারে বুঝাইতাম, খারে না খার লোকে কিতা মারতাম, ওগুলো লাইকে শোনো না। আইয়ো 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 রে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা ওরা হইছো? না তো বক। ভালো আছেন? আলহামদুলিল্লাহ রে ভাই, আল্লাহ ভালো রাখছো। বুঝছো তোমাদের তো কোনো মাত হইছিল না? যে আমার বাড়ি কিতা পাঠাইতাম আইসাম। আচ্ছা ফাটাইতে আইসলে বলতে আনতা দেশ হয় ও তো ওডো বাতাম। আচ্ছা আচ্ছা, এমনি তোমার ভাই কিতা হবে? এমনি একটা তুই অস্তি করে লেওড়া আছে নাকি? তা সামান্য হয় না তো তো ইংলিশে সার্টিফিকেট এখন বানাই তুই পাক্কা বেড়াসারা আছে। আচ্ছা সমস্যা নাই, বাইরে গেছে আইসো, বাইরে গেছে সব মুশকিল আসান আছে, বুঝছো? তে ভাই সাহেব কিলা কিতা ইতা খিলা কিতা খিলা কিতা বলতে তোমার ভাইয়ে কইরা খেত গৃহস্থী করুন, তো মোটামুটি কৃষির জিও জানা আছে তান, বুঝছো? খেত গৃহস্থী জানা আছে, কাম করি তান্তে আমরা কৃষি ভিসা আনিলাই। এখন তো তো সামার আইসে না নি, কৃষি ভিসা আবার নয় আমার আসছে, বুঝছো? কৃষি ভিসা আনিলাই না কিতা? ওই ভাই সাহেব আপনি জেলা কইবা বলা আমার মানুষ আইবার দরকার।
তো ঠিক আছে রে ভাই, কোনো সমস্যা নাই, বুঝছো নি? আইসো তুমি সেফ জায়গাতে আইসো, আর বাইরে অফিসও তো দেখা অফিস লইয়া বইছি, তাই ইয়ে নাই, বুঝছো নি? আর এনে কোনো 2 নম্বরের কোনো বিষয় নাই। এখন কিছু বিষয় আছে, এখন যদি পয়সা অ্যাডভান্স যদি দিলাইতে আরো না নি, ইটা ও 2-4 ভিতরে আনলিম, বাট আমি সময় লই মানুষের কাছে 3 থেকে 6 মাস, বুঝছো নি? কিতা লাগি রে ভাই, এটা তো বুধবাইরা ম্যান পাওয়ারও খারবার, এমনি বেড়াছাড়া লাগে, বুঝছো নি? কতবার দেখায় ওন না, সেউরোর আছে 1 সপ্তাহের ভিতরে হয়ে যায়, সেউরোর 3 মাসও লাগি যায়। তার লাগে সেফ সাইড থাকবা লাগে 3 থেকে 6 মাস সময় লইলাম তোমার। 2 সপ্তাহের ভিতরে তোমার বাইরে ইনশাল্লাহ একটা ব্যবস্থা আমি করিলাম মনে। তে পয়সা রেডি আছে নি? পয়সা আপনি কোনো চিন্তা করেন না হইছে, পয়সা আমার রেডি আছে, বুঝছেন নি? রেডি আছে সবটা রেডি, খালি আমার ভাই ওটা ফার হইতো কৃষি বিষয় আনুকা আর জালিয়া বিষয় আনুকা আর পারমিটি আনুকা আপনি চালান আনি দিতাম। তের একবারে নিশ্চিন্তা থাকো, বুঝছো নি ভাই? কিতা কইলাম তোমারে, একবারে তুমি নিশ্চিন্তা থাকো, মনে করিলাও তোমার ভাই আইছে, বুঝছো নি? পয়সার ব্যবস্থা করো, আর পয়সা কিতা অন্য দিবেন না দেশও দিবেন? দেশও দিলে ভালো হয় আর কি। দেশও দিলে ভালো হয়। পুরাটা পারো এনে দিতে, পুরাটা বাইও একটু আর কি দরাত আছে, মানে যারা কাছে পারমিট আনমু এরা তো পুরা পয়সা দিলেই তো হয়, বুঝছো নি? পুরাটাও আমি দেশও দেওয়াই দিই, দেশও দেওয়া দিবে। আপনার মানুষের নম্বর দিলেন যেন অন্য দেওয়াই দিই। তা আমি তোমার অ্যাকাউন্ট নাম্বার একটা টেক্সট করলাম, বুঝছো নি? ওগুদ আর কি ও অ্যাকাউন্টও দেশও দেওয়াইলিও পয়সা, আর তোমার ভাই পাসপোর্টের কপি, আর দেশও যে ব্যাংকের অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দিলেই আমার নানি ভাই কাম শুরু করে দিন, বুঝছো নি? আচ্ছা ভাই, আর দিলেন যেন ইংলিশ নিয়ে চিন্তা করিও না, সার্টিফিকেট ফোন মনে, বুঝছো নি? ইনশাআল্লাহ দেখইব। ওকে তে জোড়া দিলেন। খুশি হইলাম রে ভাই, বুঝছো? আচ্ছা। আর তুমি চিন্তা করিও না, ওকে, আমার ভাই চিন্তা করিও না। মক্কেল গুলা তো বড় বড় পালা মক্কেল পাইছি, দেওয়া কইতেও ফুল পয়সা দিলা, এটা দিলাম দিয়া আর বাদে যে মনে কিতা করা যায়, বিল্ডিং ঘর খাম ধরাইলি মোবিল পয়সা দিয়া বাদে যে তাবলি করবো। আমার ভাইয়ের টেকা দিয়ে আরেক বেটাই বাইক লইলেই রো তা করিলেই রো, আমি ফিরলাম সিরা স্যান্ডেল সিরা কাপড়, আইজ ঘরে গেলে একটা হয়ে যাব, বাবির লগে যাও করমু এখন মাতমু গিয়া। ছোট ভাই কি তৈছে? হ্যাঁ আমার দিকে তোমার চোখ লাগেন না, বুঝলাম না কি তৈছে তো ফায়ার গিতা। না আমি বেগুলো ইয়া বাড়িয়ে যাই, মানে বাড়িয়ে যাইতাম কি কই যেতে পারি আর? না, যে এগুলো আমার দাম না, এগুলো তো আমি থাকিয়া লাভ নাই, তার লাগি বেগুলো ইয়া দিমু কি এখন? আচ্ছা কিতা হইছে তে আমার কৌতে ব্যাগটা গুছাই তুমি যেতে কি মানে কিতা? না আমার 2 টাকার দাম আছে নি খৌকরের মাঝে। আর তাহলে না কিলা হতো, তোমার তো দাম আছে, সবাই তো তোমার দাম দেয়, কে দিন না? শোনো ভাবি, ভাই সাহেব দেশে ব্যবসা কররা, আমার এই ব্যবসা না রাখিয়া তাই ও বাড়ির বাপুরে রাখছই, আমি অত বড় হইছি, আমার কিন্তু চোখ লাগে না ইনতানোর। আচ্ছা ছোট ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, সব কিছুর মজে কিতা মাথা গরম বললো হইবনি, হ্যাঁ মাথা ঠান্ডা করো। পাপ্পুরে যেহেতু তাই ব্যবসাত লাগাইছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো তোমার বাইয়ে এক ফারাও আগুই না। তো এই বিষয়টা তুমি তোমার বাইসাবর লগে মাতিলাও না, এখানে তোমার বাইসাবর লগে মাতলে তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল না। ভাবি শোনো, তোমরা সবাই ঘরের মধ্যে 1 লাখান মাত্রায়, আসল কথা হইল গিয়া তোমরা কেউ আমারে গরো বালা পাও না রে গো। ইয়ে আমি একটা জিনিস বুঝলাম না ছোট ভাই, এখানে বালা পাওয়ার কি তৈল? হ্যাঁ তোমার ঘরের সবাই কিন্তু বালা পান, তুমি তো কিতা মাত্রায়? আমার সাফ কথা, ওগুলো এটা যদি সমাধান না হয় আমি কিতা করবো? আমি ব্যাগ সেগ লইয়া কোনো যে বাদি যায় ও বাদি যাই মুখি আমি। আচ্ছা মাথা ঠান্ডা করো করে যাও। না এখন করো গেলে কিন্তু ব্যাগ লই লিমু, কাপড় পরে আটাইয়া যাই মুখি। আচ্ছা ব্যাগ লো আলাদা করে তুমি করে যাও, আমি না, তোমার কফি না, আমি করে দিতাম না। এ ছোট ভাই, ইয়া মাবুদ ই কি অবস্থা? হ্যাঁ এটা তো আমার বুঝা নিয়ে একবারে মানে আমার লাগে একবারে দায় হয়ে গেছে, কিচ্ছু তো বুঝরা না। আর হাসা কথা তো তাই বাইরে চোখ লাগে না, তাই না আরেকবারের বেটার এখানে তাই না খাম খাইছো লাগাইতে, আমি এটা বুঝলাম না। তাই বাই জোয়ান দাকর বাই গরুর মাঝে, জোয়ান দাকর বাইরে গরম বয়া তুই তাই দেখো কল দিলেই শুন হায়াত বা লাগো তোমার, আল্লাহ তোমার যে হায়াত দিছেন আল্লাহ।
কোন বেসাল তুমি লাগাই রে একমাত্র তুমি জানো আর তোমার আল্লাহ জানো। ছোট ভাই আমার উপরে গুসা ছোট ভাইয়া তোমার লগে এখানে গুছা করতো? গুসা করবা নানি, তুমি ব্যবসা কররা, তুমি ব্যবসার দায়িত্ব খারে দিছো। ও আমি ও লাগাবাড়ির পাপ্পুরে ব্যবসাত লাগাই দিছি, তারে লাগাইছি না ওখানে লাগাই দিই। ওই ওই ও তো ওহানো শুনো, ইটা হইল কি ভানুসানার দলালি, ম্যান পাওয়ারের কারবার, ইটার মাঝে সোল চাতুরি 2 নম্বরই কতটা আছে বুঝছো নি? টাকা পয়সার বিষয় আছে। যদি মনে করো যে মানুষের কাছ থেকে পয়সা লই যাও, মানুষের যদি না আনি, তো এখন তোমার ছোট বাইরে মানে আমার বাইরে যদি ইনভলভ করি, মানুষ আমার বাড়ি ভাঙবা। ওই লাগিতে তুমি পাপ্পুরে লাগাইতে নি ব্যবসার মাঝে। পাপ্পুরে লাগাইছে কিতার লাগি, যদি কোনো বেজাল হয় মানুষে পাপ্পুরে তুকাইব, আমার তুকাইছ না। শুনলাম বলে তুমি তারে 2 লাখ করে দিরা জনপতি সব খামো। কি তা কইছে আর কি মুখর কথা 2 লাখ করে বুঝছনি? না না, বিল্ডিং এর যে খাম দৌড়াইছি, পয়সা নাই কিতা করতাম, বিল্ডিং এর ফুরাই তুই করতাম। ওই ওই তিগুন কেমনে কিতা করতাই? এটা মানুষের বাদে আস্তে আস্তে দিন মনে পয়সা। এরে শুনো, থো ইতা ফালাইয়া বুঝছনি, তুমি তো তোমারও লিয়ে ব্যস্ত আছো। ইতা না হরিয়া দেখো তুমি একটা ভিসা ব্যবস্থা করতে পারো না। যদি ভিসা একটা ব্যবস্থা করতে পারো তো আমার বাইক উতারে নেও না খানে। আমি খান থেকে বিচা পাইতাম, তুমি তোমার বাইরে আনিলতাম। কইতে কি আনবাই কেন তুমি না জানো? তুমি চাইলে না চেষ্টা করলে সবটা সম্ভব। আচ্ছা তুমি আমারে চিনো না নি? তুমি অতদিন ধরে আমার লগে সংসার করবে। আচ্ছা শুনো চাই, ওই যে তুমি আদম ব্যবসা লাগাইছো, এখান খোঁজে হাসা কিনা মিশা? না না, এটা হাসা নাই। এ হে, তে তো তুমি রিয়েল বাটফাই লাগাইছো। ও দেখো, ও হাসা মাতলেও গুছা। এরে শুনো, আমরা লাগে তো বাটফাই সাটফাই করা লাগতো না। আচ্ছা এটা 2 নম্বর কিতা আমি আমার লাগে করলাম নি, তোমার তার লাগে করলাম না নি? তোমালোকে মাতি আমি পারতাম না। রাখো ফোন রাখো। দামি দামি শাড়ি লইলতা, চুড়ি লইলতা, অলতা লইলতা, গয়না গাটি অলতা লাগবো। আর এখন 2 নম্বরে নাইতে আমি কিতা পয়সা বানাইমু নি? বুঝরাই না, যেদিন তোরা খাইবা না ওদিন ঠিকও তাই বালা করে বুঝবা, মানে শিক্ষাও হইব। খামোখা মাতি আর বেজান কই বেটি বৌমা, মা কই থাকো তুমি? তোমার এরকম আই সারা দুনিয়াই তো কই আমি পাইলাম না। কুয়াই থাকতাম আম্মা, ও আপনার ফুয়ার লগে মাতো আসলাম। কিতা হইছে আমার ফুয়া? আপনার ফুয়ার কিতা কথা, এমন এক ব্যবসা ধরছে মাদম ব্যবসায়ী। এই ব্যবসা যে কররা তাই না আম্মা, বুঝরানি আপনি? হ্যাঁ, একটা বার যদি ধরা খাই তাহলে কিতা অবস্থা হইব? বুঝাইলা না কেন আমার ফুয়া ভিতরে রেবো? ও আম্মা, আমি তো তাইকে বুঝানি চাই, কিন্তু তাই না আমারে যেটা বুঝাই না, আমি আসলে তাই লোকে মারতেও পারি না, তাই না তুতার খান্দা যাওয়া যায়। হয় বেটি, তার লগে কোনো কথাও ঘুমাই মারতে পারা যায় না। ব্যবসা করে রে বাবা, বালা কথা, ব্যবসা কর, বালা বুড়া দীক্ষা কর, ইখান তো করে রো না। আর ওখান হে ব্যবসা লাগাইতো তার বাই গরো তৈয়া না, হে লাগাইছে কারে জাননি, ও বাড়ির পাপ্পুরে। আম্মা, ও আপনি যে হতা কইরা ও একই কথা আমি আপনার ফুয়ারে কইছি বুঝছেন? ও বিষয় লিয়া কিন্তু ছোট ভাইয়ের লগে আমার একটু আগে কিন্তু অনেক বড় একটা ঝগড়া হইয়া গেছে। তোর বার করবো নানি বেটি, ও তো সকালে আমার লোকেও আমার ফুয়া চিল্লাইয়া গেছে। ও পাপ্পুর কথা কইয়া গেল, অন্য কিতা একটা কইলকে জানে জনপতি কিতা টেকাইয়া 2 লাখ করি দে। আমি অতটা বুঝছিও না গো মাই, আর আমি তার লগে জিকা নিতে গেছি না, ওখানটা তুমি বুঝছো জান বালা করি। আম্মা, ও কথাও আমি আপনার ফুয়ারে মাতাইছিলাম যে তুমি বাইরে মানুষের ও পাপ্পুরে এখানে তুমি 2 লাখ টাকা দিতা জনপতি খামর মাসে, তুমি তোমার নিজের বাইরে নিয়ে লাগাও না খানে। আপনার ফুয়া আমার যে উত্তর দিছে কইরা আমি আদম ব্যবসা করি, আদম ব্যবসার মাঝে যদি একবার দৌড়া খায় আমার ভাই, তুমি বুঝলাই নাকি তা অসুবিধা হইব, ও তার লাগে তাই নিশ্চয় না। ও মাই, এগুলো তো আমি বুঝছি না গো মাই, ওখান বুঝছি তোমার কথায়। তুমি পারলে আমার পাগল তারে বুঝাইও, এগুলোর মাঝে যে অত সমস্যা আমি তো জানতাম না। কখন যখন আমি জানছি গো মাই, আমি মাও ইয়া কিলা খান কই, আর পাপ্পুর লোকে যখন তোমার যখন বুঝছে পাপ্পুর লোকে এটা বুঝো ঘুমাই, আমি তার সম্বন্ধে থামাই। ইয়াল্লা আম্মা ইকান কই না, পাপ্পুর লোকে কি তার লাগে বুঝতা তাই, ই তো বেজাল আর 3 খান বাড়াইবা, আমি বুঝাইয়া কইব না, আপনি চিন্তা করেন। আচ্ছা, ও দেখো পাপ্পুরে মারিলি তো কাটিলি তো। আচ্ছা কেন আমি বুঝাইব না ছোট ভাই, আপনি যা কও। আচ্ছা, আল্লাহ, আমি কোন সার্কেসের মাঝে পড়ছি, এক দেওর সার্কেস, আরে আমার হরিরে আমি কিলা বুঝাইতাম। এ পাপ্পু। জি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। শুন আমার কথা শুন, এখন আমি যে কারণে তোরে সিলেক্ট করছি, তুই হইলে কি একজন সৎ মানুষ, তোরে মানুষে বালা পায় ওতার লাগি। আর ওকে মামলা জয়টা আনিয়া দিবে বাইরে নানি, সব টিন থেকে একটা থাকি তোরে 2 লাখ করে দিব না। বুঝছি ভাই সাহেব, ঠেকাও 2 লাখ দিবা, ঠেকাও তো জীবন মাইন্সিন হইতে আমার এসে দলাল হইব। পয়সা তাহলে মানুষের না কয় দলাল। তুই মনে কর লন্ডনের যেটুকু হইবে বলে লন্ডনের ভিসা আমার কাছে আছে,
এমনিও মানুষের ভাই বুঝছো তুমি দৌড়াই দৌড়াই আইবে। ঠিক আছে ভাই সাহেব, এটা তো সমস্যা নাই, মানুষও আইব, টাকা পয়সা দিব। আর আমি চাইলাম না ভাই আমার অ্যাকাউন্টে রাখতাম, আপনার অ্যাকাউন্ট ঢোকা ভাই, আর আপনার অ্যাকাউন্ট তো আমার টাইম নাই। অ্যাকাউন্ট ইতা বাইয়ে দিম মনে, বাইয়ে সিস্টেম কইয়া দিম মনে কিলা কিতা করতে। ই দেখি আমরা মতিল দলাল লাগি তবে ইনো গীতা করে আমার খাম অতদিন ধরে জানাইলো না, দেখতাম গিয়া। আচ্ছা ফোন ঠিক আছে, ওগুলা করিলা আর কি। আর বাদ বাকি ভাই বুঝাই মনে করে। আসসালামু আলাইকুম। আচ্ছা তে আমি তোর লগে পরে মাতি আর রে, অন্য এখন মানুষ আইসো। ওকে মতিন ভাই, ও কিতা রে আমার ভাইয়ের বিষয়টা কিতা বললাম। তোমার ভাই তো কিতা শুক্রে 8 দিন হইলো বা কেস দিছো, এটা তো কইছি না নি আগে 3 থেকে 6 মাস লাগবে। 3 তো না 6 মাস, তোমার তো গেল কি বা 6 মাসের উপরে। 6 মাসের উপরে হইছে না ভাই, দেখ না বা আমার কাছে লেখা আছে, আর কয়েছে দিছিল তার তো বিষা উষা আইয়া হে আইয়র। আচ্ছা শুনো, তারও তো কপাল ভালো আছে, এর লাগে ভিসাটা মনে হলো ওয়ার্ক পারমিটটা আগে বার হয়ে গেছে, বুঝছো নি? তোমার বাইরে কেউ বারণ না, বারোই যাব, 14 বারোই যাব ভাই, 14 তোমার কল দিব, বুঝছো নি? ভাই সদ্য কইয়া তো আমারে পয়সাও সকলটিনি লাগি, আর হে তো আমারে পাগল বানাইলে আর কয়েছে আইয়র অমুক আইয়র। তুমি অত লম্বা টাইম রেওয়া ভাই, তুমি তো আমারে কইছো 3 মাস, অনেক কইরা 3 তো 6 মাস তো হয়ে গেল। কথা সত্য, তুমি যেখান কইছো তোমার কথা রাইট আছে। আমি কইছি তোমার 3 থেকে 6 মাস, এখন তুমি কইরা 6 মাস হয়ে গেছে। আমি খাতা পত্র দেখলে বুঝবো কোন দিন তোমার লাগে আমার কন্ট্যাক্ট হয়েছিল। আচ্ছা যাই হোক, এখান কথা নাই, কথা হইল কি তোমার ভাই আইলে উত্তর হয়েছে না। আমি তোমার বাইরে খুব শিগগিরই আনার একটা ব্যবস্থা করবো, বুঝছো? তুমি আমার পুরা টাকাটা দিলাইছো হইতেও না নি, এর লাগে তোমার এখানে আমি মানে খুব কেয়ারফুলে দেখলাম। আর এটা তো আন্দু ওয়ার্ক পারমিট দিয়ে আমি চাই আন না রে বা, তোমার ভাই তো বাবা আমার ভাই বা, বুঝছো নি? আন্দু ওয়ার্ক পারমিট দিয়ে আনিয়ে খাম খাস থাকতো না, যন্ত্রণা নেই। এটা কি 2 দিন লেটে আর বালা একটা ওয়ার্ক পারমিট দিয়ে যদি আনি বালা থাকবো, বুঝছো নি? কিতা হয়েছে ভাই তুমি কইরা ভাল লাগবার পানি কয়েছর শুনছি কৃষি ভিসা, তখন তো সামার টাইম, কৃষি ভিসার কাম আছে রে ভাই। তুমি দেখো না কৃষি ভিসায় উনি তারে আনতে পারো, দেশাতে একটা দিয়ে আনো রে ভাই, আমার তো জান খাইলারি কই। আচ্ছা ঠিক আছে কইছো যখন তো ঠিক আছে, 14 তোমার এগুলো আমি দেখো রে ভাই ও গুতা আমার, বুঝছো নি? তের যাই কি যাও এই সিফা দিকে দেখলো কি চোখ তো লাগার বড়টা, ও তো রাস্তা কই আর আমি কই খাড়া। আমি হরি তাকরাম বলে ওর সামনে আপনি না হইলে হইছে, যারা কাছে এই পয়সা নেই দেখলো ওটা আর বাপ করে ফোন দে। পাপ্পু জি ভাই সাহেব, খুব শুনো, মানে আমি যেখান কইছি বুঝছো নি, বাইয়ে তো অলরেডি বহুত মানুষ আনিয়ে আসি ওয়ার্ক পারমিটে। এখন তুমি এক কাম করো না নি, ওগুলা কন্ট্যাক্ট লো সবার কাছ থেকে, বুঝছো নি? আর কইবা যে 10 লাখ অ্যাডভান্স, বুঝছো নি? আমি বাদ বাকি আমি তোমারে কইয়া দিয়ার কেমনে কিতা, আর তুমি ওর পয়সা লইয়া না নি, বাইয়ে যে অ্যাকাউন্ট দিমু খালি অ্যাকাউন্টে পয়সা গুন্তলা করবা। ওবাই বিষয় হইব, আর ওবাই তোমার কমিশন আমি 2 লাখ করে দিমু তোমারে, বুঝছো নি? যে ভাই সাহেব সমস্যা নাই, বিচাইলে তার নিয়ম টাকা পাইব। ঠিক আছে না? ঠিক আছে ভাই সাহেব সপ্তাহ, কিন্তু নুরত তো ভাই বড় হয়ে গেছে আপনার ভাই, তো তারই ব্যবসা তারাই না কেন, তারে না আড়াই আমার কি তার লেগে আড়াইয়া ও আমার বাইরে দেই না খালি, না আমার ভাই এগু বুঝতার না, এর লাগে আমার বাইরে এটা ইনভলভ করিয়ার না, বুঝছো? এর লাগে রে তুমি আমার এলাকার মানুষ, আর এর মাঝে সৎ মানুষ হইতে, এর লাগে তোমারে আমি দেই 2টা পয়সা তুমিও রুজি করো। আচ্ছা ভাই সাহেব ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা রে ভাই, ওকে তার বালাতা। ও জিনুক রে কই যাইছি ভাই? যাইতে মনে একটা অফিস, তুমি এবার কই দিয়েছো? আমি রে ভাই আর মাতিস না রে ভাই, ও আমার বাইরে আনবার লাগি একজন টাইম দিছিলাম,
ও অন্যদিকে চিপার মাঝে উনা আজকে 6 মাস ধরে পাই না ওখানে কয় ও মানে ফাটাই দিব তুই ভাই হয়ে দিতে কোনো কইলাম না ও আমার বাইরে আনতাম ও বাইর লগে গিয়ে মারতাম অন্য অফিসে হচ্ছে বাচ্চা বল খার হবে ও যে মতিন গোলাম ইয়াল্লাহ রে ভাই আমি 6 মাসে আজকে পাইছি ও গাছ তোলার 6 মাসে অফিসে তো বিলকুল মিলে না গিয়া কি থাকো ইয়াল্লাহ রে ভাই আর কইস না রে ভাই আমারে যে কোন মাইলে নিছিলি নো আর সব কি টাকা দিলাইছি একলগে ইগুতে ইলা না বা আমিও জানিবা হে পালাবা হে তো এটা কিছু না বা আর কতজন মানুষের আছে দুজনটো মানুষের খবর লইছি এ খুব ভালো মানুষও বুঝি না নাই ও আমার বাইকও তারা কই আনাইলাই সুযোগে এবারে যখন আনার ইয়াল্লাহ রে ভাই আল্লাহর দোয়াই রে ভাই আমিও আমারে আরেকজনে কইছে ও যে আমরা আব্দুল জলিল জেনে বেচারায় কইছে খুব ভালো মানুষ কয় আমি আইছি এখন আব্দুল সেলিম যে বিচারায় কয় কিতা কয় তুমি আর জাগা পাইলা না নিগু তো হও যে বা নাম আছিল যে জুয়ারি মতিন ইগু তো হও মতিন জোয়ারি মতিন দূর ওরাবি কিতা হরাবা যে বালা মানুষ বুঝছি রে বা বাইরে ভাই আমি তো সেই চিনছি না পয়লা বেটার এমন এক বেগ দৌড়ছে অনকু বুঝছো নি কুটি কুটি দাড়ি আর সুন্দর করে চুলুল আমি তো চিনছিও না আর যে অফিস আলিশান অফিস এসিছি ছাড়া আমি তো জোয়ারি মতিনটা চিনি চেখা দেওয়ার বাদে এখন দেখি বেটা বিহেভ বালা নাই ও আনিলিমু ও দিলাইমু ও জো করিলিমু আচ্ছা রে ভাই এখন দেওয়ালা সেলিম ভাইয়ে কইছে যে এগুলো তো জোয়ারি মতিন ওখানে আমি আস্তে আস্তে পুরানা জোত গেলাম গিয়া দেখি তো হাসো জোয়ারি মতিন আচ্ছা রে ভাই যাওয়া যোগ আমি উঠছি বিচারা বালা আমার বাইকও তারে কইছে আর নাই জরাবা তো আমি অফিসে যাই কি ও জিনুক মরিও না আচ্ছা রে বালা থাকো তুমি বুঝছেন আমি যাই কি এখানে বাইকও তারা আনিলে আমার দিকটা কথা দিচ্ছে জীবনে তোমার ভাই আইতো না আচ্ছা রে বা জীবনে আইতো না টেকা সকলতে দিস না টেকা দিলেও আটটি দিবে বুঝছস নি আর এগুন নাম জোয়ারি মতিন এখন না আমি খবর পাইলাম বাদে মার্কেটও গিয়া জিগাই মানছি কই ভাই বিচারা তো দেখা তো আমার বয়ে তো ইয়া বেটে বিচারা কই গেল কি 10 মিনিট হয়ে গেল বিচারা আর না এটা ফোন দিতাম নি আরে ভাই ফোন দেওয়া লাগতো না ভাই আল্লাহ কিতা খবর ভাই না না ভাই তো তোমার বাড়ছাই দাও না ভাই না আমি সকালটা কিনা বিজি আর মন পেশাবে ধরছে ওই তো বাথরুম থেকে আইলি ভালো লাগে বইলে তো বাকার সময় যাইব গিয়ে বিচন নিয়ে তার লাগে তো ওকো চাইলে ভাই কিতা হেল্প করতাম পারি মানে আইছে রে ভাই মানুষের মুখ থেকে শুনছে রে বা আপনি খুব ভালো একজন মানুষ আর মানুষের টাস্ক করে তোমার উপরে বুঝছেন আমার ভাই একজন আনতাম বুঝছেন ও ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বুঝছনি আল্লাহ ইজ্জত দিছে আর সরু লাগে কোনোদিন 2 নম্বরই করছি না বুঝছনি ও হিসাবে মনে করো মানুষও বালা পায় তো এখন কিতা করাইতে তুমি ভাই মানুষের মুখ থেকে শুনছি আপনি মানুষ আনাই না খুব বালা মানুষ আপনি মানুষ আইনা দিছই ও শুনিয়া ভাই আইছি আমার বাইরে আনাইতাম বাইরে আনাইতে এটা তো আইসখাইল বুঝছনি বাক্কা কঠিন হয়ে গেছে বাট এর বাদেও আলহামদুলিল্লাহ মনে করো বাইরের যে রেপুটেশন এবারে হোম অফিস টুমিস সাইরুমকা বাই লিঙ্ক আছে বুঝছেন বাইরে মনে করো আনাইতাম ফারিয়ার মানুষ হিসাবে এখন আনাই গেল তো তোমার বাইরে কিতা লেখাপড়া আছে নাকি জি আমার ভাই লেখাপড়া আছে তো আইএলটিএস করতে পারবো ওইটা করতে পারবো ওতে তো আর কোনো সমস্যা নাই মনে করো এটা 1-2 বিষয় ওখান তো ওইটা পয়সা খিলা যাইব আর সেমনি কিতা কইদিন লাগবো ওখান তাদের কইতা খুব ভালো লাগে বাইরে ভাই এখন ইটা লন্ডনের বুঝছনি খরচ অনেক বাড়ি গেছে ও যে অন্যান্য যারা আনে এরা কিন্তু মোটামুটি 20 থেকে 25 লাখ টাকা চার্জ করে আমি অতটা যা চার্জ করি না আমার অত লাভর দরকার নাই আমি লাগছি রে ভাই কই আমার নিজের দেশের মানুষ যদি 2-4 জন আনতাম পারি আর থোড়াথোড়ি যদি আমার ওয় আর কি তুমি তোমার ভাই তো 18 লাখ টাকা দিলেই ভাই খুব খুশি হয়েছে না ভাই একটু তো কমানো মানে যাবে বাইরে ভাই 25 লাখ টাকা 18 লাখ 7 লাখ টাকা কম লই আর অন্য মানুষকে দেখো ভাই বুঝছো নি ভাই হিসাবে দেখো আচ্ছা আমি থোড়া কম বেশ করিলিম এখন বিষয় হইল গিয়া এখন পয়সা কিতা তুমি একলগে দিলেই থাকবে যদি একলগে সারা দিলাও তো তোমার একটা ডিসকাউন্ট দিম ভাই ভালো ডিসকাউন্ট একটা দিম একলগে দিলেই তাহলে 150 দিলে হইব ভাই ওই দেশে দিলে হইব তে ভাই পারবো হ্যাঁ তে 150 পারবো দেশে দিলে পারবে আচ্ছা ঠিক আছে তার তোমারে আমি এক কাম করি
মানে আমি দেশো আমার আর যে দেশোর অফিস ওগুলো অ্যাকাউন্ট নাম্বার দিলেই মনে আর ও পয়সা তুমি জলা করিয়া নানি রিসিপ্টটা খালি বাইরে দিলেইও আর তোমার ভাই পাসপোর্টের কপি পাসপোর্ট আছে নি জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাসপোর্টের কপি আর আইএলটিএস কি তা করে চল না পয়সা আইটিএস পাসপোর্ট সব তাইতা রেডি ভাই তে তো আর কোনো সমস্যা নাই আইএলটিএস যখন করা পাসপোর্টও রেডি বুঝছো নি ব্যাংক স্টেটমেন্ট ইটা দুলুম শান্তি পাইয়ে বানাইয়া দিলেই মনে জুই থরিয়া বুঝছো নি চিন্তার কোনো কারণ নাই মনে করিলেও তোমার বাইর এক পা অলরেডি লন্ডনের মাটিত পড়িয়ে গেছে তুমি খালি টাকাটা জমা দেও অ্যাকাউন্টও বাইয়ে কাম শুরু করে দিলাম ইয়া আল্লাহ খুব খুশি হয়েছে রে আলহামদুলিল্লাহ রে ভাই খুব ওখানটা করলে আমার খুব ফায়দা হইব রে ভাই বুঝছো নি হয় মনে করিলেও আসছে তোমার ভাই বুঝছো নি ও বেতাই রে আমার এক ভাই রে ভাই বুঝছো নি তোমার আননিলে রে ভাই আমার আর বাংলাদেশে কেউ নাই রে ভাই তোমার ভাই একটার আমার ভাই একটা নিরে তোমার লাগে মাতি আমার বড় ভালো লাগছে রে ভাই বুঝছো নি দেখতে উনতেও সুন্দর আর কি যা তুরানি সেরা দাও তুমি 18 লাখ কাম নাই তুমি 17 লাখ দিলে ইয়া আল্লাহ থেকে আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হয়েছে রে ভাই টিয়ার আমি পয়সা উঠি দেয় আপনি আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিলাই বা আমি কালকে টাকাটা দিলাই কালকে দিলাইলে পুরো মনে করো ইয়া আল্লাহ ফাইল ওপেন হয়ে যাবে থ্যাংক ইউ ভাই ওকে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা ভাই তাই বারবার কিচ্ছু লাগছে না আমার তো মাথায় খুলে না মানুষ অত আগুয়ানি মানে মানুষের বোকা বানানি অত সোজা হ্যাঁ তোরা একটু সুন্দর করে মানুষের লাগে মাতলেও দেখি মানুষে তোমার বিশ্বাস করে না জেলা হইরাম মানুষরে ওলান মানুষে বুঝে ও 17 লাখ 18 লাখ টাকা একে দুম দড়াক্কা দিলে ইরা মানে ইলা ফাগল হইছ এন্ডে না জোয়ানি মতিন এখন মোটামুটি ধনী হয়ে যাবা হয় দিনের ভিতরে আমার দেশও বিল্ডিং কান উঠি গেলে আর মানুষ আইলে আপনার না আইলে নাই আমি খান থেকে আনতাম আমার পৈত্যা গেলি গেছে তো অফিস 1 মাসের লাগে লইছি ভাড়া ওই 1 মাস বাদে আর এগুলো ভাড়া দিতাম না যদি আর 1 মাস টিকতাম পারি টিকলাম না আইলে তো আল্লাহ ভরসা কি দিয়েছে এ খাই পেয়ে উঠলে আর কিতা বইয়া তুমি অত চিন্তা করা সাবানা হ্যাঁ আমার কথাটা নেই কেউ গুরুত্ব দেয় না দামও দিতে চায় না বয়স হয়ে গেছে লাগি মনে করে ঘটনা কিটা হয়েছে এটা তো আর আমারে কই যায় না তোমারে গুরুত্ব দেন না দাম দেন না কিতা সমস্যা ওখানে আসবে ওকে তোমার দাম দিল না সমস্যা বেশি কোনটা না রাস্তাঘাটে আসতাম পারি না যে বাসাই মানুষ আমার কিতা হয় জানো নি আমারে উঠিয়া কয় আমি আদম ব্যবসায়ীর বাপ আমি বুঝি না আদম ব্যবসায়ীর বাপ আদম ব্যবসায়ী তো বাদ দিচ্ছ না ভালো হতো আমার তো একটা ব্যবসা করে সমস্যা দিতে ব্যবসা করে নানি তাহলে বালা হতা ব্যবসা করে রে কিন্তু আমার এনে দ্বিমত আছে এ যদি সলিড কোনো বালা ব্যবসা করতো তে আমার বাপ ওই নূরে নিল নি এই লাগাবাড়ির বাপ বাপুরে নিল না উনি আল্লাহ মাহবুদ একটা কথা তো তুমি বারবার কইরা আমার ফুয়ারে নেয় না পাপ্পুরে নেয় আমার ফুয়ারে নেন না পাপ্পুরে নেয় আমি তোমার এই কথা নানি কোনো অর্থও বুঝলাম না 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 এখন বুঝবাই কিলা বুঝবাই বুড়ার কথা নাই নি বাই হইল হিচে হয়তো এখন হন না তবে আমার কথাটা সঠিক হইবে জেনে নি একবারে শিওর দিলাম আমি এরে অত টেনশন করিল না আমার কিতা মনে ওর জানো নি আমার মনে ওর তুমি তো বেকার আমার ফুয়ারে লইয়া চিন্তা ভাবনা করা এটা আনাক আমি তো কোনো সন্দেহ করিল না কোনো মকসুদর মা আমার চুল দাঁড়ি নাই বাতাসে ভাবছে না বয়সেও ভাবছে আমি জানি বয়সে ভাগছে এখন কিতা কইবা ওখান তো কইতা নানি ও তো বেকার কেনে করা অত সময় ধরি কিতা লাগি ওরা বুঝো না জি না খুব আপনি এ রে আমি গাঁও দেশে মুখ দেখাইতাম পারাম না তোমার ফুয়া লাগি আদম ব্যবসা পালে আমি কেন মানি কেন স্বীকার করি আদম ব্যবসা যদি না থাকতো তে মানুষ লন্ডন আমেরিকা দুবাই ওখান গেল ডাউনি তে আর তোমার মুখ কুনানো ডুবাইলো আমার ফুয়া কো ডুবাইছে না না। তোমার ফুয়াই রে তোমার ফুয়াই আদম ব্যবসা নামে নাইনি খালি খালি টেকা নাইনি ও পাপ পুরে দিয়া অমুক দেখাতো নে অমুক দেখাতো নে অমুক দেখাতো নে নেদলা করা এটা কিতা করে হেও জানে যে সময় নানি মানুষের শিকল ধরি লইয়া ইয়া বান্ধিয়া লইয়া যাইব তখন বুঝবাইব ওই তেলার নাম বাবাজি কই যাবো আমার মনে হয় আমার ফুয়ায় কোনো ব্যবসার খামে এগুলো করে বা কোনো কিছু লাগি বুঝছো তো করে এটা তুমি মাইটা কেনে মাথা কামাইরা মাইতে পিছা লইয়া আইছেন নি তোমার টান আইছিল না কতজনে যে আমার রাস্তাত কইছিল নানি তুমি বুঝবাইছিলা তুমি গরো থাকো গরো আর আমি রাস্তাঘাটে চলাফেরা করা লাগে আমি বুঝি আমার সরম আছে হাসানি তোমার শরম আছে আর আমার ফুয়ার শরম নাই এরে বাপ জোর বাপ তোমার আমি এখন কথা কই আমার কথাটা তুমি শুনো শুনো আমার কথা শুনো তোমার যা মাথার লাগে না তুমি ফুয়া লোকে মাইতো ভাই তুমি আমার লোকে এখানে তুমি চিল্লাচিল্লি করো আমি ব্যাপার বুঝি না আমার তোমার সংসারের ও লাই দিয়া দিও তো মাথা তুলছো সাঙ্গ তুলছো একবারে দেখবা নেনে যেদিন বেজ্জত করবা মানে আমারই
ও দিন বোঝাই ভাই ও দিন দেখো যেখানো বাগর বয় ওখানে উড়াইত হয় আব্বাও দেখি ফোন দিলাইলে এখন দৌড়তাম নি না দৌড়তাম না না দৌড়িলাই বুঝদি মনে থাকলে তো তোর দেয়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কিতা কররা বালা আসনি? আর বালা থাকা লাগি দিলেন রিফুত বালা রাখতে দিলেন কেন আব্বা আমি আবার কিতা করলাম? না না তুই যেটা লাগাইছস না কোন দিন দেখবে বাবা স্ট্রোক করে মারা গেছি। বুঝলাম না আব্বা আপনি আমার এই কথা কইলা কেনে? ও বেটা ও যে তুই আদম ব্যবসার নাম করিয়া কারি কারি টাকা মানুষের কাছ থেকে নিদে এটা কিতা তুই ঠিক করবি নি? আব্বা আসলে ইনো জানেননি মানে আমার একটা ট্রেভেল লগের আর কি আলাপ হয়েছে বুঝছেন তো তারা নানি ওটা মানুষ টানুষ আনে আর ও দেখলাম যে দেশতাই কিছু মানুষ আনা যাইব ও কইতে বুঝছেন কিছু মানুষ লইলাই এগু কোনো সমস্যা নাই বুঝছেন। ও বেটা তুই টেবিল চলকে যোগাযোগ কর আর তুই মানুষ নে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা তুই হসে রে ফুট ও যে 20-30 জনের কাছ থেকে টাকা পয়সা তুই নিছস এখন পর্যন্ত এগু মানুষ আমার দেখাইয়া দেখছে যে নিছি আমি আব্বা ও তো সব হাতাইছি কোনো একটা মানুষ নিছস নি তুই? আব্বা নিছি না এখনো ঠিক আছে প্রসেসিং চলে তারা খুব তাড়াতাড়ি আইবা বুঝছেন ইনো কোনো সমস্যা নাই আপনি এখানে চিন্তা করেন না জানেন আর কোনো সমস্যা হইতো না। এই 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 বাবা 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 হুন খানো খা আমার লোকে মাতিস না তুই মানুষ নিমু নিমু কইয়া নাই ও সিরাজের কেস্তনে টেকা নিছ তার বাই নিবে করি জিনুকের কেস্তনে নিছ তারও বাই নিবে করি তারা টেকা দিল আই 6 মাস ধরে তোর করে 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 হাতে তুই দেখি কোনো ভাবটাও দিলে না তুই ঠিক মতো তারা ফোনও ধরস না আমি কি তুইটা শুনি না আমি কি তুইটা বুঝি না? জি হয়েছে আব্বা ইনো আসলে তারার কাম তো ওই যা তারা আইব খুব তাড়াতাড়ি বুঝছেন রে বাবা যদি সঠিক কোনটা করিয়া থাকস না তে ঠিক আছে করতে তাকে আমি তোর বাধা দিতাম না আর যদি বেটি কোনটা করস রে বাবা তুই বাপরে ফাইতে নাই তবে ফুট্টু সরি জানি ফুটতালি জান খান ভিতর তোর বাড়ি হয়ে গেছে কি ইজ্জত তো এমনি জানবি কিতা করবো আর। আচ্ছা ঠিক আছে আব্বা তে রাখি দিই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম সালাম। কপাল আমার জানি না কোন জন্মে কোন ভাব করছিলাম শাস্তি বুক করা লাগি কোনোদিন মানুষ আমার হেট কইছে না এখন খর কিতা আমার এখন একদম ব্যবসায়ীর বাপ এর তো রিক্সা চালাইয়া খাইলো না এখানে টেলা চালাইয়া খাইলো না এখানে বিদেশ গিয়ে তো মাঝে মাত্রায় বিচাই গিয়া কত জাতর কাম করিস তার ওটা ব্যবসা করা লাগবো নি হে আল্লাহ আমার দি বৌমা ও বৌমা এক মাসের লাগি লইছি ভাড়া ওই এক মাস বাদে আর এগুলো ভাড়া দিতাম না যদি আর এক মাস টিকতাম পারে টিকলাম না এলে তো আল্লাহ ভরসা। ও বুঝলো আমার কাছে কি নিজে কি টাকা দিলা ও কইরাই নি তুমি আমার বুয়া বিদেশি তো কইয়া হয় হয় ও বা আমার ঘরে দিনতে দিন তো কইয়া এমনি কি 3 লাখ টাকা আজকে আরাম দাদারে দিলে দূর তো মানুষের দিকে আমার বাড়ি বেরিয়ে দিচ্ছে মতিন বাড়ির লোকের সরিয়া তো আমার জীবন বিনাশ করে ফেলাইছি বাড়ি যাওয়া যেত আচ্ছা দেখি আর আমরা তাকে লাভ ওই টেকা আরাম গিলা দেখবো পাইলে খবরই গেল বুঝছেন চিন্তা করতাম আল্লাহ না পারাম বাড়িতে দিতাম না পারাম বাজারে যাইতাম বন্ধ থাকতে রাখতে জীবন বিনাশ বাংলায় বাংলায় খাইতাম একবারে কুটিপতি হয়ে দিতাম তখন আমার বোনেও ফিট ঘুরেন না প্রত্যেক মানুষের ওখানে 2 লাখ করে দিয়েছিলাম তখন তারারেও দিয়ে গিলা আমি কিন্তু টাকা উঠলাই দিলাম আল্লাহ তারা আল্লাহ আমার বাইরে ফাটাইতে করে 2 লাখ টাকা নিচে বেটা আমার 3 লাখ নিচে আমার বিদেশ পাঠাইতে কইয়া মানে থুকাইরাম ঘুরে দেখি ওগুলি গিয়া পাইনি এখন যেখানেও পাইমু এগুলো আড্ডি গুড্ডি একটাও রাখতাম না
পুরো ভাই তো কোন নানো কোন আমার যে 3 লাখ নিচে আমি যে কষ্ট করে টাকাটা দিছি এটা হওয়ার মতো নাই আমি তো আল্লাহ কষ্ট করে দিছি বেটা টাকা তখন পাইতাম কোনো কথাই দিছি তোর কাছে কোনো খবর আছে নি দেখি ভাই যাই সামনে যাই আয় দেখি বাড়ি কেমন থাকি চিন্তা করতাম রে আল্লাহ তুমি না এখন আমার আর কেউ নাই তোমাদের কথা শুনিয়া আমার জীবনটা একবারে শেষ কথা আজ খালি বন জঙ্গল লাইট কাটাইলাম দিন কাটাইলাম আল্লাহ তুমি একটু তার সহায় হলো আমার এই বিপদটা তুমি বাঁচাও মানুষে ঠিকও হই বুড়ো হয়ে গেলে নানি মানুষের দাম থাকে না কোনো মকসুদর না আমি তোমার পাই করে বুঝাইছি তোমার আরো বুঝাইছি দিকটা ব্যবসা যাইস না এটা ব্যবসা বালা না আদম ব্যবসা মানুষে পছন্দ করে না মানুষে সিঁচি দেয় নাড়লোতে না আমার কথা খেয়ে উঠলে আমি বুড়ো হয়ে গেছি আমার দাম নাই আচ্ছা ঠিক আছে বুড়ো আর জনের প্রশ্ন হয়েছে না আপনার পরে আমি কইয়া দিছি নি ব্যবসা করতে আমার লোকে লেগে কিতা কথা এখন কিতা কইতা ওখান কোক শোনো কোন জাতের ব্যবসা তাই করই নানি সারা খবর আমি পাই গেছি মানে আমার ফয়ে কিতা ব্যবসা করে আর তুমি কিতা খবর পাইছো আমার এখন কইছান এরে তোমার ফুয়ায় আমার ফুয়া হরুগু নুরে নানিয়া এই পাপুরে কিতা লাগি দিচ্ছে কেন জানি কিতা লাগি আমি তো হইতাম পারি না কিতা লাগি নিচে নেতে শুনো আমার ফুয়ালেও শব্দ হয়েছে তারা এখন মার্কেটের বাই নুরে নানিয়া এই পাপুরে নেওয়ার কারণ কিতা কারণ কিতা এখন তুকাইয়া তো দেখলাম কে যে আদম ব্যবসা করে এটা তো আদম ব্যবসা নাই এটা বাটপাটি চাউটারি করিয়া চলে টাকা পয়সা নিয়ে তোলা করিয়া তৈছে এখন পাপ্পুর মায় আমি ডাকিয়া কান্দের কারণ পাপ্পু গিয়া বাড়িতে উঠতে পারে না মানুষের ফোন দে চাতায় আইয়া বিচারা চার দে আমার ফুয়া অমল হান হইছে নি জি ওর ও তো ও সিরাজ আর ওই যে এই জিনু এরা ভাই তোর নেওয়ার কথা হইয়া দিতে দেখা নিছে দিতে পারে না এখন খেসিয়া কল দিনা বাড়ি করে উঠতে পারে আচ্ছা আব্বা মাথাটা ঠান্ডা হলকা আপনার ফুয়ার লগে আমার মাত হয়েছে কিতা হচ্ছে তাইনোর ভুল বুঝতে পারছো না তো তাই না কইছেন আমার উচিত নেই যে যারা হাস্তা কি টাকা পয়সা ঋণ করছে তারা সবার টাকা পয়সা 1 সপ্তাহের ভিতরে তাই ফেরত দিবে আলহামদুলিল্লাহ ও সইয়া দেখো ভিতরেও ঠান্ডা হর দোয়া করি আল্লাহ তার হায়াত দিতা যাতে এই কাম করে দিতে পারি আমার ফুয়া যেহেতু এই কাম তাহলে বাদ দিলে গেছে নাই বালা হয়ে গেছে আপনারা রে হইয়া আমার ফুয়া যেহেতু বালা হয়ে গেছে এই টাউটারি বাটফারি তো নেইছে আপনারা যারা আসেন আমার ফুয়া লাগার টাউটার বাটফার এখনো সময় আছে বালা হয়ে যাও